ভাইয়েরা আমার, আপনারা জানেন সেই 17 বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে। 300 আসনে 300টা জল্লাদ দাঁড়িয়ে গিয়েছিল। এমন কোন অপকর্ম নাই এই আওয়ামী লীগের দালাল আর আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই। 17 বছরের এই অন্যায়ের কথা আমি 17 মিনিটে শেষ করতে পারবো না। আমি শুধু অল্প কিছু কথা বলছি। আমি সব সময় বলি, বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি জরুরি। আজকে আওয়ামী লীগ সরকারের এই পতন আমরা করি নাই। আওয়ামী লীগ এই সরকারের পতন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে নাই। আওয়ামী লীগ সরকারের পতন করেছে আল্লাহ তাআলা। এই অহংকার, আল্লাহ বারবার বলেন, আমার জমিনে অহংকারের সাথে হেঁটো না। তুমি জমিন বিভিন্ন করতে পারবা না, আকাশ ছিদ্র করে উপরে উঠতে পারবা না। আল্লাহ দম্ভকারীকে পছন্দ করে না। আজকে আল্লাহ এই শিক্ষা দিয়ে দিয়েছে, আমাদেরও শিক্ষা নিতে হবে। কিন্তু ভাইয়েরা আমার, এখন ডক্টর ইউনূস সরকার এসেছে, আমরা এই সরকারের পাশে আছি। আমরা বারবার বলেছি, রাষ্ট্র মেরামতের জন্য যত সময় দরকার আপনি নিন, আমরা আপনার পাশে থাকবো। এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে, আমরা জানি জল্লাদে রূপান্তরিত না হই। আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি। একটা কথা বলি, এই অত্যাচার করলে আল্লাহর আরশ কেঁপে উঠবে। এই বিচার কিন্তু আমাদেরও হবে এই বাংলার মাটিতে, আমি বলে দিলাম। আমি সবাইকে অনুরোধ করব, অত্যাচারীর কোন জায়গা ভোলাতে ঠাঁই হবে না। ভোলা সদর আসন হোক, দৌলতকা নদী হোক, তজুমুদ্দিন লালমোহন হোক, চরভেশর আর মনপুরা হোক, আমি বলে দিচ্ছি ভাই, আপনারা অনুগ্রহ করে কারো উপর অত্যাচার করেন না। মানুষের ভোটের অধিকার আমি আশা করি খুব শীঘ্রই আসবে। মানুষ ভোট দেবে, মানুষ তার নেতা বানাবে। মনে রাখবেন, এইটা কিন্তু আমাদের ক্ষমতা না, এটা আমাদের দায়িত্ব মানুষের জন্য কাজ করা। আমরা 17 বছর অত্যাচারিত হয়েছি, আমরা জানি আর নিজেদের দ্বারা অত্যাচারিত না হই। আপনারা দেখেন অত্যাচারিত কি হয়।